অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আজকে 2 জুলাই 2026 প্রথম আলো নিয়ে হাজির হয়েছি। দেখেন, আপনারা আমাকে প্রায় সময় টেক্সট দিচ্ছেন, ভাই পেপার নিয়ে কিছু করেন, বা পেপার কীভাবে রিভিউ করব, বা পেপার কীভাবে অ্যাকচুয়ালি আমি নোট করব। আমি তো মোটামুটি ধরেন 3 বছর ধরে পেপার রিভিউ করছি, তবে এইবার মনে হচ্ছে যে এবার একটু চেঞ্জ করবো আর কি পেপার রিভিউর স্টাইলটা। এটা অবশ্য আপনাদের জন্যই চেঞ্জ করা। কারণ হচ্ছে আমি চাচ্ছি যে আপনাদেরকে, মানে অ্যাকচুয়ালি আপনাদের নিডটা চেঞ্জ হয়েছে, সো ওটাকে অনার করে হচ্ছে আমিও চাচ্ছি যে রিভিউ ফ্যাক্টরটা চেঞ্জ করতে। সো এখনকার রিভিউটা আপাতত একটা টেস্ট ভার্সনে চলবে আর কি, যে আমরা টোটাল আগের মতো ফুল নিউজগুলো রিভিউ করবো না। আমরা শুধুমাত্র একটা ইনফরমেশান কীভাবে পরীক্ষায় আসতে পারে, কীভাবে আপনি নোট করবেন, এসব নিয়ে বেশি আলোচনা করবো আর কি। কেমন? ইন দ্য মিন টাইমে আমাদের 51 গাইডলাইন ব্যাচ শুরু হচ্ছে। প্রায় 1 বছরের একটা কোর্স ফি মাত্র 1500 টাকা। যাই হোক, 1 বছর ধরে পড়ানো হবে, সপ্তাহে একটা গাইডলাইন ক্লাস হবে, আপাতত বুধবার হচ্ছে। এখানে প্রতিটা সাবজেক্টের প্রতিটা টপিক নিয়ে আলোচনা হবে। কেমন? সো আপনারা দেখতে পারেন ক্লাস শুরু হয়ে গেছে। প্রথম পেজে দেখেন পড়ার মতো কিছু নাই, ইভেন 2 নাম্বার পেজেও পড়ার মতো কিছু নাই। তাহলে আপনি পড়ার মতো কী আছে না আছে বুঝবেন কীভাবে? প্রিভিয়াস ইয়ার প্রশ্ন অ্যানালাইসিস করে বুঝতে পারবেন যে আপনার কী কী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, কী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না। যেমন 3টা উপজেলা, একটা থানার অনুমোদন দেওয়া হয়েছে, এটা প্রিলিতে আসবে। মোট উপজেলা কয়টা, মোট থানা কয়টা? তাহলে আগে যে উপজেলা ছিল তার সাথে 3টা যোগ করবেন, ঠিক আছে? যত থানা ছিল তার সাথে একটা যোগ করে দেবেন। প্রিলির জন্য এটা গুরুত্বপূর্ণ। রিটার্ন এখানে তেমন কিছু নাই, এখানেও তেমন কিছু নেই। পরীক্ষা আসার মধ্যে দেখেন 4 নাম্বার পেজ, 5 নাম্বার পেজও কিছু নেই, 6 নাম্বার পেজও কিছু নাই। তাহলে অ্যাকচুয়ালি আপনি কিন্তু খুব সহজে হচ্ছে এই পেজগুলো স্কিপ করে যেতে পারবেন। একবার দেখবেন, ধুম করে আপনি স্কিপ করে চলে যাবেন, জাস্ট হেডলাইনগুলো পড়ে চলে যাবেন, টাইম এখানে দিবেন না। আর বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালকের পরীক্ষা হবে 17 তারিখ শুক্রবার 10টা থেকে 11টা। পড়াশোনা করেন, সবার জন্য শুভকামনা। এখন দেখেন ইন্টারন্যাশনাল পেজে হচ্ছে প্রথমে হচ্ছে অভিবাসন বিরোধী বিক্ষোভের সহিংসতা হয়েছে দক্ষিণ আফ্রিকাতে। ইউক্রেন হচ্ছে সুদান থেকে 16টা যুদ্ধ বিমান কিনতেছে। জাস্ট মাথায় রাখেন, পড়া লাগবে না। হরমুজ দিয়ে মূল দর কষাকষি, এই যে দেখেন। তাহলে অ্যাকচুয়ালি এটা পরীক্ষায় আসবে, এটা অনেকভাবে পরীক্ষায় আসতে পারে। শুধু প্রণালী হিসেবে আসতে পারে, পিড়িতে রিজেনে আসতে পারে, হরমুজের গুরুত্ব আসতে পারে, কিংবা হরমুজ নিয়ে হরমুজ কেন বৈশ্বিক অর্থনীতি গুরুত্বপূর্ণ, রাজনীতি গুরুত্বপূর্ণ। তাহলে অ্যাকচুয়ালি আপনাকে হরমুজ নিয়ে নোট করতে হবে, ঠিক আছে? হরমুজ নিয়ে কীভাবে নোট করবেন আসেন কথা বলি। এই যে এভাবে হচ্ছে আমরা অ্যানালিসিসটা করবো এখন। তাহলে হরমুজ নিয়ে হচ্ছে আপনি হচ্ছে ইকোনমিক্যাল কন্ট্রিবিউশন, এখানে কতটুক তেল, ওয়ার্ল্ড তেল রপ্তানি 20% ধরেন, এখান থেকে রপ্তানি হচ্ছে, ডিটেলসটা হচ্ছে আপনি লিখবেন। এবং হচ্ছে কোন কোন দেশ হচ্ছে তেল আমদানি করতেছে এই হরমুজ প্রণালী দিয়ে, তার মধ্যে চীন অন্যতম। চীন কত পার্সেন্ট, কান্ট্রিগুলো হচ্ছে আপনি এশিয়াতে কত পার্সেন্ট তেল যাচ্ছে, এবং সেই তেলগুলো বৈশ্বিক অর্থনৈতিক কন্ট্রিবিউশন কত, সেটা হচ্ছে আপনি লিখবেন। অবশ্যই একটা ম্যাপ শিখবেন। ম্যাপটা হচ্ছে আপনার এইভাবে, আপনার হচ্ছে এই যে উপসাগরের দেশগুলো, ঠিক আছে? জাস্ট মোটামুটি একটা বুঝে যাওয়ার মতো একটা ম্যাপ আপনাকে আঁকা শেখা লাগবে। কেমন? এবং হরমুজ প্রণালী নিয়ে কিছু মানে ইতিহাস লিখবেন। ইতিহাস মানে হচ্ছে লাইক কখন এটা ইম্পর্টেন্স বাড়ে, রিসেন্ট টাইমে কখন ইউএসএ হামলা চালায়, ইরান কখন রিটালিয়েট করে, কখন ইসরায়েল হামলা চালায়, ডিটেলস এই আগামী গত 6, 7, 8 মাসে যা যা হয়েছে ডেটগুলো একটু জাস্ট নোট করবেন। ডিটেলস লেখার দরকার নেই, ডেটগুলো নোট করবেন যাতে কয়েক ডেট মনে থাকে আর কি। কেমন? তো এই যে দেখেন হরমুজ নিয়ে হচ্ছে আমার নোট করতে হবে। আচ্ছা, তারপরে এখানে তেমন কিছু নাই। যেমন পাকিস্তান সীমান্তে হামলা চালাচ্ছে আফগানিস্তান। আফগানিস্তানের ক্রাইসিসটা হচ্ছে একটু আগে ইম্পর্টেন্ট ছিল, এখন আপনি স্কিপ করতে পারেন আর কি, ঠিক আছে? দেখেন আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কন্টেন্ট হচ্ছে প্রধানমন্ত্রীর চীন সফরের সামনে কূটনীতি। খুবই গুরুত্বপূর্ণ কন্টেন্ট। সো আপনি অ্যাকচুয়ালি এটাতে বেশি নোট করবেন। যে কোনো ইন্টারন্যাশনাল প্রিভিয়াস ইয়ারের কোনো যদি বই আপনি কিনেন, বা আপনি যদি 45 থেকে যে কোনো বই কিনেন, আপনি চীন বাংলাদেশ সম্পর্কের একটা যে কোনো বই, নাইমবের বই কিনেন, বেসিক ভিউ বা যে কোনো বই কিনলে চীন বাংলাদেশ সম্পর্ক এইটা নিয়ে একটা আপনি কোশ্চেন পাবেন। সেখান থেকে আপনি বেসিকটা লিখবেন, হিস্ট্রিগুলো পাবেন। বাট ওইটা নোটটা আপনি খাতায় লেখার পরে জায়গা ফাঁকা রাখবেন। রিসেন্ট যে ডেভেলপমেন্টগুলো হচ্ছে সেগুলো তো আপনার অ্যাড করতে হবে, ঠিক না? যেমন হচ্ছে আমাদের প্রাইম মিনিস্টার চীন সফরে গেছে, তাহলে নেক্সটে কী হবে? দেখেন আসেন আমরা কিছু দেখি। আপনারা দেখেন যে বাংলাদেশের প্রথমে মালয়েশিয়ায় গেছে আমাদের পিএম, তারপরে গেছে চীনে। দুইটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশ হচ্ছে ARF মানে আসিয়ান রিজিওনাল ফোরামের সদস্য, 26তম সদস্য। বাংলাদেশটা আসিয়ানে ঢোকার জন্য ওদিকে বিমস্টেক গঠন করা হয়েছে। এরপরে হচ্ছে বাংলাদেশের ম্যান পাওয়ার এক্সপোর্ট হচ্ছে কোথায়,
মালয়েশিয়াতে দেখা যাচ্ছে আপনার ম্যান পাওয়ার এক্সপোর্ট হয়েছে, তাহলে ম্যান পাওয়ার এক্সপোর্টের জন্য রেমিটেন্সের জন্য অ্যাকচুয়ালি আমার মালয়েশিয়াকে প্রয়োজন। আর চীন হচ্ছে আপনার বিশাল গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, ঠিক আছে। চীনের হচ্ছে আপনার বাংলাদেশের অন্যতম অর্থনৈতিক উন্নয়ন সহযোগী হচ্ছে চীন, কেমন। তবে আঞ্চলিক রাজনীতি এবং কৌশলগত আপনার বিবেচনায় সফর দুটি হচ্ছে কি আপনার মাত্রাগত পার্থক্য বিভিন্নতা রয়েছে আর কি, ঠিক আছে। এখন দেখেন, চীন বাংলাদেশের অন্যতম অর্থনৈতিক, বাণিজ্যিক এবং উন্নয়ন ও আপনার বিনিয়োগ সহযোগী হলেও শুধু এর ভিত্তিতে দুইটা দেশকে আপনি কি বিবেচনা করতে পারবেন না, কারণ হচ্ছে এখন ওয়ার্ল্ড পলিটিক্সটা হচ্ছে খুব 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 ভালোভাবে জড়ায় আছে আর কি, ঠিক আছে। দেখেন 1975 সালে যে সম্পর্ক শুরু হয় চীনের সাথে বাংলাদেশের, ঠিক আছে, এটা হচ্ছে আপনার নানা পরিবর্তনের মধ্যে দিয়ে গেছে, বাংলাদেশে গেছে, চীনও গেছে আর কি, কিন্তু দুই দেশের সম্পর্কের মৌলিক চরিত্র তেমন বদলায় নাই। চীনের সাধারণ নীতি হচ্ছে সব ধরনের সরকারের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা, বাণিজ্য এবং অর্থনৈতিক স্বার্থকে সবার উপরে দেয় হচ্ছে চীন, মানে ইভেন রাজনীতির চেয়ে ওরা অর্থনীতিকে বেশি আপনার কী দেয় ফোকাস করে আর কি। কিন্তু সমস্যা হচ্ছে চীন এবং ভারতের সম্পর্ক খুবই প্রতিযোগিতামূলক, ঠিক আছে, এবং লাস্ট 12-14 বছর হচ্ছে বাংলাদেশ পুরোপুরি ভারতের প্রভাবে ঢুকে যায় আর কি। কিন্তু চীনের সাথে কিন্তু খুব একটা সমস্যা হয় নাই, কারণ চীনকে হচ্ছে কী করা লাগছে, মেনটেন করে চলছে আর কি। দেখেন, তবে হচ্ছে দেখেন দুই দেশের সম্পর্কের 5 দশকের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এবারের সফরের সময় তৃতীয়বারের মতো বাংলাদেশের চীন আপনার বাংলাদেশ যৌথ ইস্তেহার ঘোষণা করেছে। সেই ইস্তেহারের সামগ্রিক সফর পর্যালোচনা করে দেখা যায় এবারে প্রথম আর্থিক সহায়তার পাশাপাশি, ঠিক আছে, দুই দেশের রাজনৈতিক সম্পর্ককে গুরুত্ব দিচ্ছে। মূলত দেখেন চীন মূলত অর্থনৈতিক ব্যাপারটায় গুরুত্ব দিলেও গত দশকের মধ্যে চীনে একটা কৌশলগত পরিবর্তন নিয়ে আসছে ওদের পররাষ্ট্রনীতিতে। সেটা হচ্ছে চীন এখন অর্থনীতির পাশাপাশি সহযোগী দেশগুলোর সাথে রাজনৈতিক সম্পর্কও বাড়াচ্ছে। এইটাই হচ্ছে সবচেয়ে বড় একটা চেঞ্জ নিয়ে আসছে, ঠিক আছে। দেখেন যে বিশ্ব রাজনীতি এখন বিশাল পরিবর্তনের মধ্য দিয়ে আছে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি দেখেন যে আপনার যে আঞ্চলিক পরিসরে ভারত চীনের একটা প্রতিযোগিতা চলতেছে, বৈশ্বিকভাবে হচ্ছে যুক্তরাষ্ট্রে চীনকে ঠেকানোর চেষ্টা করতেছে, যুক্তরাষ্ট্রে ইন্দো প্যাসিফিক মানে আইপিএস, ঠিক আছে, তারপর হচ্ছে কোয়াড, ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার যুক্ততা, মানে এগুলোকে বাইরে রাখার সুযোগ নেই। এখন আপনাকে সিদ্ধান্ত নিলে আসলে এগুলোকে অ্যানালাইসিস করে ডিসিশন নিতে হবে, কেমন। দেখেন যে মোংলা বন্দরের সম্প্রসারণ, চট্টগ্রামের চীনের শিল্পাঞ্চল, সামুদ্রিক আপনার সহযোগিতা, কিংবা চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর, এইটা নিয়ে নোট করতে হবে আপনাকে, ঠিক আছে। চীন বাংলাদেশ মিয়ানমার যে করিডোরটা নিয়ে কথাবার্তা হচ্ছে নোট করতে হবে, ঠিক আছে। দেখেন ভারত এগুলোকে শুধুমাত্র অর্থনৈতিক অঞ্চল হিসেবে দেখবে না, ঠিক আছে, দেখবে কৌশলগত উপস্থিতি হিসেবে। তবে যদিও চীন বলছে যে তারা থার্ড কোনো কান্ট্রিকে ফোকাস রেখে এসব করবে না, বাট স্টিল, ঠিক আছে। এখন মেইন ব্যাপারটা হচ্ছে যেটা ধরেন হচ্ছে পরীক্ষায় বিসিএসে আসে যে বাংলাদেশ আসলে কী করবে। দেখেন যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রধান আপনার রপ্তানি বাজারগুলোর একটা, ইউরোপীয় ইউনিয়নও তাই। জাপান বহু দশক ধরে বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য উন্নয়ন সহযোগী হিসেবে নিজেকে প্রমাণ করছে ভাই, ঠিক আছে। ভারত বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী, দুই দেশের দীর্ঘ সীমান্ত, যৌথ নদী, বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি, সীমান্ত নিরাপত্তা সব মানে এগুলো অস্বীকার করার সুযোগ নেই আর কি। সো বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে কি দেখেন, আঞ্চলিক বৈশ্বিক রাজনীতি কোনো নির্দিষ্ট বলে যুক্ত না হচ্ছে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। বরং আমরা কী করবো, কোনো একটা পক্ষের কৌশলগত প্রতিদ্বন্দ্বিতার অংশীদার না হয়ে একসঙ্গে একাধিক শক্তির সঙ্গে কাজ করতে হবে, ব্যালেন্স অফ পাওয়ারে যাইতে হবে আমার, ব্যালেন্স, হ্যাঁ। আপনারা হচ্ছেন যাতে এবং হচ্ছে যতগুলো শক্তিশালী কান্ট্রি আছে সবার সাথে আমরা একটা ভালো সম্পর্ক মেনটেন করে জাতীয় স্বার্থ রক্ষাতে ফোকাস করতে হবে আর কি। যাক, এটা খুব ভালো একটা আর্টিকেল, এটা আপনাকে পড়তে হবে, আপনি যা নোট করতে পারেন। লেবানন ইসরায়েল চুক্তি পরের যুদ্ধের পর তৈরি করছে, এটা পড়তে পারেন, আহামরি তেমন কিছু নাই, পড়াশোনাতে তেমন কিছু নাই। আজকে দেখেন অর্থ বাণিজ্য হচ্ছে আমাদের রিটার্ন ব্যাচে আমি অলরেডি বলছি যে এইগুলো নোট করবেন, গত 5 বছরের ডাটাগুলো সব এখানে দিয়ে দিচ্ছে। জিডিপি প্রবৃদ্ধি দেওয়া আছে, 5 বছর হিসাব দেওয়া আছে, তবে আপনার 25-26টা সাময়িক হিসাব, একটু ওয়েট করেন, এটা আসবে। 4টা লিখেন, রিসেন্টটা ওয়েট করেন, ঠিক আছে। গড় মূল্যস্ফীতি, তারপর রিজার্ভ, পণ্য আমদানি, মাথায় পিছু আয়, ঠিক আছে, আপনি গত 4 প্রবাসী আয় সব এখানে দেওয়া আছে কিন্তু, ঠিক আছে। সো আপনারা কিন্তু এই পার্টটা নোট করে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ। দেখেন কার্ডে লেনদেন বেড়েছে বছরে 20%, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এখন বাংলা কিওর নিয়ে কাজ করতেছে, আমরা অনলাইন ট্রানজ্যাকশনের দিকে আগাচ্ছি, বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সরকার এখানে ফোকাস করতেছে। আপনারা কিন্তু হচ্ছে অবশ্যই এই যে অনলাইন আপনার হচ্ছে কার্ডে লেনদেন বা আপনার হচ্ছে প্লাস্টিক মানি কিংবা হচ্ছে অনলাইন ট্রানজ্যাকশান, এইগুলোতে বাংলা কিওয়ার্ড এগুলো নোট করতে হবে, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। আচ্ছা, আর তেমন কিছু নাই।
লাস্ট পেজ হচ্ছে দেখি, লাস্ট পেজে তো আমার কিছু নাই। ঠিক আছে, তো এই যে এটাই হচ্ছে আজকের পেপার রিভিউ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবেন।